এই দেখেন এখানে পাড়ার দাগগুলো দেখেন, এই ভিতরে যে ঢুকছে বেরোইছে, এই যে পায়ের ছাপগুলো বোঝা যাচ্ছে স্পষ্টতই, এই যে তারপরে এই হচ্ছে মুখ। তো একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এরপরেও দেখেন এখানে শিয়ালে গর্ত করছে। আমরা এত বড় গর্ত করছি, অনেক নিচে দিছি বাছুরটাকে, তারপরও শিয়ালে গর্ত করে এই যে বড় একটা সোপ আছে, এই সোপটাকে এখন আমরা কি করব, এখান দিয়ে এরকম কোপ দিয়ে দাগও আছে দেখেন, যে এখানে এই ইসের ভিতরে নখের দাগ। তো এই যে সিরিয়ালগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো সব হচ্ছে সূর্যমুখীর চারা। আসসালামু আলাইকুম। এই জায়গাটাতে মূলত হচ্ছে আমরা সবজি চাষ করেছিলাম, মানে আমাদের এখানে যতগুলো খণ্ড দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা খণ্ডতে আলাদা আলাদা সবজি চাষ করা। হ্যাঁ, তো আজকে হচ্ছে এখানে সার দিয়ে আমরা পানি দিতে আসছিলাম, এসে অদ্ভুত একটা জিনিস দেখলাম। সেটা হচ্ছে আমাদের এই খণ্ডের মধ্যে আমরা শালগম লাগিয়েছিলাম। এই শালগমগুলো এই সিরিয়াল দিয়ে লাগানো ছিল, এখানে অনেক বড় বড় ছিল শালগমগুলো, একটা শালগমও এখানে নাই। পরে অনেক গবেষণা করে বুঝতে পারলাম যে আসলে শালগমগুলোকে হয়তো সেজারুতে খাইছে, আর নাইলে হচ্ছে আপনার আমাদের এখানে নাফারু বলে আর কি, নাফারুতে খাইছে। এই যে এখানে যেমন একটা শালগম লাগানো ছিল, গোড়া আছে কিন্তু শালগম নেই। এই শালগমটা প্রায় এই পর্যন্ত ছিল, হ্যাঁ এই পর্যন্ত বড় হয়েছিল, মানে বাইরে থেকে অনেক দূর থেকে দেখা যেত, কিন্তু আজকে এসে দেখি যে একটাও দেখা যাচ্ছে না এখানে। পালং শাকগুলো আলহামদুলিল্লাহ বেশ ভালোই জ্বালাইছে। আমরা সার এবং পানি দিয়ে দিচ্ছি এখন, এরপরে হচ্ছে নিড়ানি দিব এটাকে, কারণ এখনই নিড়ানি দেওয়া যাবে না, কারণ মাটিটা হচ্ছে শক্ত। তো এই যে সিরিয়ালগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো সব হচ্ছে সূর্যমুখীর চারা। তো এখানে আমরা সার দিচ্ছি এবং ওষুধও আমরা দিয়ে দিব। সজীব মামা দিক দিয়ে পানি দিচ্ছে, হানিফের দিক দিয়ে সার দিচ্ছে আর কি। তবে আমি আপনাদেরকে যেটা দেখাবো যে আমার শালগমের যে চারাগুলি আছে, এই চারাগুলি কিসে খাইছে এইটা আমি খুঁজবো এখন। হ্যাঁ, এইটা খোঁজার জন্য বাড়ি থেকে টর্চ লাইট নিয়ে আসছে। আপন টর্চ লাইট কই? আমাদের এইটা হচ্ছে ঘাসের জমি। হ্যাঁ, তো এই ঘাসের জমিতে মাঝখানের এই জায়গাটুকে আমরা ঘাস বুনছিলাম, এবং দুই সাইডে হচ্ছে আমরা মানে ঘাস লাগাইছিলাম। এখন যেখানে বুনছিলাম এখানে 3 বছরের মতো বোনা ছিল, জায়গাটা ফাঁকা। এ কারণে সজীব মামারে দিয়ে আমরা একটা কাজ করাই দিচ্ছি, সেটা হচ্ছে যে এই যে কোদাল দিয়ে প্রত্যেকটা সোপ থেকে আমরা খণ্ড খণ্ড করে আলাদা করে নিচ্ছি। যেমন ধরেন এইখানে যে বড় সোপটা আছে, এই যে বড় একটা সোপ আছে, এই সোপটাকে এখন আমরা কি করব, এখান দিয়ে এরকম কোপ দিয়ে, হ্যাঁ এটাকে আমরা 2 খণ্ড করে ফেলবো। 2 খণ্ড করে 1 খণ্ডকে আমরা আলাদা করে ফেললাম, 1 খণ্ড রয়ে গেল, 1 খণ্ড আলাদা করলাম। এই খণ্ডকে আমরা আবার কী করব, এখানে রেখে দিয়ে তারপর সুন্দর করে এই যে পিলির সিরিয়াল আছে এখানে আমরা একটা গর্ত করব। হ্যাঁ, এরপরে যে মাটিগুলো আছে পাশ দিয়ে আমরা দিয়ে দেব। এখন অনেকে বলতে পারেন যে ভাই এখানে তো নতুন করে লাগাইলে পারতেন। নতুন করে লাগাইলে কি হবে? নতুন করে লাগাইলে এখানে যে ঘাসগুলো আছে, মানে ছোটো করে যখন আমরা এরকম লাগাবো, তখন ওই ঘাসগুলা এই ঘাসে যখন পানি পাবে, ওই ছোটো ঘাসগুলো নিচে পড়ে যাবে, বড় ঘাসগুলো উপরে উঠে যাবে, তখন ছোটো গাছগুলো আর হবে না। এই যে এখানে যে সরিষাগুলো দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ সরিষার ফল চলে আসছে। এগুলা হচ্ছে সব সেতি সরিষা। হ্যাঁ, একেবারে দেশি খাঁটি সেতি সরিষা। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো একটু সাদা সাদা টাইপের। হ্যাঁ, তো রাই এবং সেতির মধ্যে পার্থক্য হচ্ছে রাই থাকবে একেবারে ছোট ছোট দানা, কালো কালো, আর হচ্ছে সেতি মানে দেশি সেতি যেটা, সেটা থাকবে হচ্ছে ছোট ছোট দানা, হলুদ হলুদ কালার। এটা হচ্ছে দেশি আর বিদেশির মধ্যে পার্থক্য। আর বিদেশিরগুলো হচ্ছে দানা থাকে অনেক মোটা মোটা এবং হচ্ছে যে দেখতে অনেক চকচকা, দেশিটা দেখতে এত চকচকা হয় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সব কিছু দেশিই বুনছি আর কি। আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মূলত আমাদের মুগ ডাল। হ্যাঁ, এইটা আমি কখনোই দেখাই নাই কাউকে, আজকে আপনাদেরকে একটু দেখাইলাম ভিডিওতে। এটা হচ্ছে আমাদের মুগ ডাল। হ্যাঁ, এখান দিয়ে এই জমিতে এই প্রায় একেবারে ওই মাথা পর্যন্ত পুরোটাই হচ্ছে আমাদের মুগ ডাল, একেবারে দেশি মুগ ডাল। অনেক কষ্ট করে এই দেশি মুগ ডালের দানাটা আমি সংগ্রহ করছি, কারণ এগুলো পাওয়া যায় না, অনেক খোঁজা লাগে। মানে যার কাছে যায় সেই বলে যে হাইব্রিডটা নেন, এটা ফলন ভালো হয়, কিন্তু আমার তো দরকার দেশি। তো দেশিটাই এনে আমরা লাগাইছি, একটু ঘন হয়ে গেছে যদিও, 2-1 দিনের মধ্যে এটা আমরা বাস দিয়ে দিব, যাতে করে ফসলটা ভালো হয়। খুবই হৃদয় বিদারক একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই সেই জায়গা যেখানে গত কয়েকদিন আগে রাত্রেবেলা আমার সব থেকে প্রিয় বাছুরটাকে এনে মাটি দিয়েছিলাম। এই জায়গায় তখন সরিষা ছিল না, আমরা তখন সরিষা বুনিনি। এই জায়গা দিয়ে রাত্রেবেলা, অনেক রাত্রে, শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে, আমি, সজীব মামা, হানিফ ভাই, তারপর হচ্ছে আনিস ভাই, এরপর হচ্ছে যে মেশকাত, আরও কয়েকজনে মিলে আমরা গরুটাকে নিয়ে আসছিলাম অনেক রাত্রেবেলা। একেবারে কুয়াশাচ্ছন্ন ছিল পুরো এলাকা। তো এখানে এনে বিশাল একটা গর্ত আমরা খুঁড়ে তারপর আমরা এখানে মাটি দিয়েছিলাম বাছুরটাকে। আনতে পারিনি আমরা কয়েকজনে, এত ওজন ছিল। তো একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এরপরেও দেখেন এখানে শিয়ালে গর্ত করছে। আমরা এত বড় গর্ত করছি, অনেক নিচে দিছি বাছুরটাকে, তারপরও শিয়ালে গর্ত করে এখান থেকে এটাকে ওঠানোর জন্য চেষ্টা করছে। এখানে আরও বড় গর্ত করছিল, তো আনিস ভাই এসে দেখে এই গর্তগুলোকে এরকম মাটি দিয়ে বন্ধ করছিল আর কি তখন। তো আরও গর্ত ছিল, ওনারা বন্ধ না করলে আমি সেটা আপনাদেরকে দেখাইতে পারতাম। এটা হওয়ার একটা কারণ আছে। আমাদের এই জায়গাটা দেখেন, এটা হচ্ছে পুরোটা একটা জঙ্গল, বিশাল বড় জঙ্গল। এখানে বাগডাসা,
শেয়াল, তারপর হচ্ছে যে খাটাস, বন বিড়াল, এরপর হচ্ছে যে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে সেজারও আছে। এই সেজারুর খোঁজে মূলত আমি যে বাড়ি থেকে মানে টর্চ লাইট নিয়ে আসছি। আমার ওইখানে ওই যে শালগম ছিল, শালগমগুলো সব খেয়ে ফেলছে। যদি নাফারুতে খেয়ে ফেলে তাহলে তোর খুঁজে পাবো না, কিন্তু যদি সেজারুতে খেয়ে ফেলে তাহলে আমি সেজারও খুঁজে পাবো। এই জন্য মূলত লাইট নিয়ে আসছি। এখানে কয়েকটা গর্ত আছে, আমাকে কয়েকজনের সংবাদ দিছে এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের গ্রামীদের কবরস্থান, মানে গ্রামের সব লোকদের কবরস্থানটা হচ্ছে এইটা। তো আমাদের গ্রামের 2টা পরিবার আছে বড় বড়, তারা এই জায়গাটা দিয়ে দিছে কবরস্থানের জন্য পুরো জায়গাটা। হ্যাঁ, ওইখানে দেখেন যে পুরাতন কবরগুলো আছে, যে দেখা যাচ্ছে এগুলো অনেক আগের কবর, প্রায় 100-150 বছর আগের একটা কবর। আমি অনেক ভিডিওতে এগুলো দেখাইছি। এইটা এমন একটা জায়গা যেখানে মানে কি বলবো, এখন যদিও একটু পরিষ্কার করা হয়েছে, মাঝে মাঝে এখান থেকে গাছ টাছ কেটে নেয় অনেকে, মানে যে জ্বালানি হিসাবে। আর আমাদের যে কবরস্থানটা আছে সেটা হচ্ছে এই সাইডে। এটাকে ইনশাআল্লাহ আমি কয়েকদিনের মধ্যে মেরামত করে একেবারে পাকাপোক্ত করে ফেলবো। এই যে এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত বা পারিবারিক কবরস্থান। এখানে আমাদের বাপ চাচাদের মানে বড় চাচার কবর আছে, চাচির কবর আছে, এদের কবর এখানে আছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের কবরস্থান, মানে ব্যক্তিগত কবরস্থান আর কি। আর এটা গ্রামীদের কবরস্থান। তো আমাদের কবরস্থানের এইখানেই গর্তগুলো আছে। আমি খুঁজে বের করার চেষ্টা করি যেখানে আমরা পাই কিনা। আমাদেরকে যে সন্ধান দিছে সে হচ্ছে এখানে পাতা শুটতে আসছিল। এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন না, এই পাতাগুলো এখান থেকে সুরে নিয়ে যায়, নিয়ে তারপরে জ্বালানি হিসেবে ব্যবহার করে। আর সেই আমাদেরকে বলছিল, এক মহিলা আর কি, আমাদের এক কাকি হয়, সেই বলছিল যে এখানে গর্ত দেখছে, ওই গর্তের মধ্যে খুঁজে দেখতে পারো পাওয়া যায় কিনা। তো আসলে আমি আপনাদেরকেও দেখাই। এই হচ্ছে মূলত গর্তটা। এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে এটার মধ্যে যে থাকে বা এটার মধ্যে যে আছে বা থাকতে পারে, এটার সম্পূর্ণ নিশ্চয়তা দেওয়া যায়। কারণ হচ্ছে এই দেখেন এখানে পাড়ার দাগগুলো দেখেন, এই ভিতরে যে ঢুকছে বেরোইছে, এই যে পায়ের ছাপগুলো বোঝা যাচ্ছে স্পষ্টতই। এই যে তারপরে এই হচ্ছে মুখ, হ্যাঁ, ওইটা হচ্ছে মুখ। আর এইটা হচ্ছে আমাদের বাঁশঝাড়, কবরস্থানের বাঁশঝাড়। হ্যাঁ, ওইখানে যে পায়ের ছাপগুলো আছে, উপর থেকে যদি দেখানো যেত তাহলে হয়তো বোঝানো যেত। এটা হচ্ছে কবরস্থানের বাঁশঝাড়, এখান থেকে আমরা বাঁশ কেটে এই কবরস্থানের জন্য ব্যবহার করি। একটা বিষয় আপনাদেরকে বলে নেই, সেটা হচ্ছে যে এইটা ধরা বা মারা এগুলো আমাদের উদ্দেশ্য না, কারণ এইগুলার সম্পূর্ণ বিপরীতে আমরা এবং সম্পূর্ণ বিরোধী আমরা। কারণ এগুলো জীববৈচিত্র্যের একটা অন্যতম মাধ্যম। হ্যাঁ, কারণ এগুলা থাকলে পরিবেশ ভারসাম্য থাকে আর কি। বাট আমার কিউরিয়াসিটি আর কি, যেগুলো খাইলো কিসে। হ্যাঁ, আর সাধারণত আমাদের এদিকে কি সেজারও আছে কিনা, অনেকে দেখছে যে সেজারও নাকি আছে, তো এটা দেখার জন্যই আসছি। যদি থাকে তো আলহামদুলিল্লাহ, ওরা এখানে থাকবে নিরিবিলি, আর আমাদের এখানে লোকজন এগুলো মারেও না আর ধরেও না। আর বাইরে থেকে যারা আসে, ওই যে সাঁওতাল বলি আমরা, ওরা আমাদের এদিকে আসলে ওদেরকে এলাকায় ঢুকতে দেয় না, কারণ আমরা এগুলো মারি না কখনোই। এবং একটা পাখিও যদি আমরা পাই ওটাকে ছেড়ে দিই। তো দেখি ভিতরে কি আছে। আর এই জায়গাটায় ওরা বাইছে নিল, এমন একটা জায়গা। আর এইটা কি আনিস ভাই, এটা কি প্লেট নাকি? হ্যাঁ, এইগুলো হচ্ছে আগের দিনের এই যে প্লেট ভাঙা আছে, কাঁসার বাটি না, এটাই হচ্ছে যে এখানে এই ইসের ভিতরে নখের দাগ। এই যে কি বলে এটাকে, এই যে প্লেটটা, এটাই তো সমস্যা। কিছু যদি থাকে, আমরা ওদের জায়গাটাও নষ্ট করব না, ওরা যেহেতু এখানে থাকে। গর্ত অনেক বড় গর্ত। লাইটের আলো একবারে ভিতর পর্যন্ত চলে যাচ্ছে, কিন্তু ওই লাইটের আলো যাওয়ার পরেও ভিতর থেকে অন্যদিকে আরেকটা মোড় নিছে। হ্যাঁ, এখানে উপর দিক থেকে আরেকটা গর্ত আছে, ওইটাতে দেখার চেষ্টা করি। যদিও হয়তো খুঁজে পাওয়া সম্ভব না, কারণ এখানে এমন বড় গর্ত ওরা করছে যেটা খুঁজে পাওয়াটা অসম্ভব না। এইটা হচ্ছে আবার আর একদিকে মোড় দেওয়া। হ্যাঁ, তার বাইর নিচে আর একদিকে। মানে আল্লাহ তাআলার কি নিদর্শন, আল্লাহ ওদেরকে কত বুদ্ধি দিছে মাথার মধ্যে। হ্যাঁ, ওরা কতগুলো চেম্বার তৈরি করছে ভিতরে, যে খুঁজে পাওয়া অসম্ভব একটা ব্যাপার। এই যাবার আর একটা করতো ছোট্ট। আচ্ছা, জায়গাটা নষ্ট করা যাবে না কোনোভাবেই। দিনের বেলা কি গর্তের ভিতরে থাকে না? হ্যাঁ, দিনের বেলা তো গর্তের মধ্যে থাকে, কিন্তু বেরোয় তো রাত্রে। ভিতরে আছে কিন্তু গর্ত অনেক বড় এখানে। হ্যাঁ, এটা দেখাটা অসম্ভব একটা ব্যাপার। লাইটের আলো স্পষ্ট তো একেবারে ভিতর পর্যন্ত যাচ্ছে। আমার ফসল কিসে খাইলো এটা নিয়ে আমি টেনশনে আছি। খাইছে হয়তো সেজারুতে অথবা নাফারুতে আর কি।